খা রে মা খা, খুব যত্ন করে তোর জন্য এই মাংস ভাতটা বানিয়েছি রে মা। খেয়ে তোর মাকে জানাস কিন্তু কেমন হয়েছে। আমার ওরকম একটা মিষ্টি মেয়েকে ভালো মন্দ যদি না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মা? অশান্তিতে থাকুক তো আমার শত্রুরা, তুই সবসময় শান্তিতে থাকবি মা। খাবারটা খুবই ভালো হয়েছে মা। ভাগ্যিস তুমি রান্না করেছিলে। যদি ওই মিনু রান্না করতো তাহলে একদম মুখেই তোলা যেত না। মিনু যে গতকালকে তরকারি রান্না করেছিল ওটা তো নুনে পোড়া ছিল। ওসব খাবার ওদের মতো গরু ছাগলকেই খেতে মানায়। একদম ঠিক কথাই বলেছিস রে মা। ও হচ্ছে একটা নর্দমার কীটের মতো, আর তুই হচ্ছিস আমার রাজকুমারী মেয়ে। তুই সবসময় রাজকুমারের মতো জীবনযাপন করবি, আর ওই মেয়ে সবসময় কাজের মেয়ের মতোই থাকবে। দেখিস না জন্মের পরে মাটাকে কিভাবে খেয়ে ফেললো। ওকে দেখলে না আমার একটুও মায়া হয় না, বুঝেছিস? একটুও মায়া হয় না। একদম ঠিক কথাই বলেছ। ওকে দেখলে আমারও গাটা জ্বলে। সেদিন আমাকে বলে, শিউলি শিউলি এদিকে আয়, তোর সাথে কথা বলি। তখন আমার মেজাজটা এতটাই খারাপ হয়েছিল যে মনে হচ্ছিল কিছু একটা দিয়ে মাথায় আঘাত করি। সেদিনই বলে দিয়েছি যে আমাকে একদম তুই তোকারি করে বলবি না। কি? তার এত বড় সাহস আমার এরকম রাজকুমারী মেয়েকে তুই তুই করে বলে? ওর আজ হচ্ছে, ওকে আজ দেখাবো মজা। কতদিন তোর বাবাকে বলেছি যে ওই মেয়েকে একটা ছেলে দেখো, আর ভালো লাগে না ওকে। তোর বাবা তো আমার কোনো কথার কোনো উত্তরই দেয় না, শুধু মাথা নাড়িয়ে চলে যায়। আর তোর বাবারও তো কোনো দোষ দেখছি না। ওই মিনুর যা রূপ, ওকে দেখলেই তো পাত্রপক্ষ পালিয়ে যাবে। ওই মিনু আমার থেকে একটু বড়, তাই ওর একটু বিয়ের সম্বন্ধ আগে আসবে নাকি? ওর জন্য আমারও বিয়ে হবে না। ওকে তাড়াতাড়ি বিদায় করো না হলে। মা তুই একদম চিন্তা করিস না তো, তোর বিয়ে হবে সেই রকম বড়লোক পরিবারে। তোর বাবাকে আমি বলে রেখেছি আগে থেকেই, ওই মিনুর জন্য কি আমার অত সুন্দর মেয়ে ঘরে বসে থাকবে? তোর বাবা বলেছে যে মনের মতো পাত্র পেলে বাড়িতে নিয়ে আসবে তোকে দেখানোর জন্য। ঠিক আছে মা, এটাই ভালো হবে। একবার আমাকে বড়লোক বাড়িতে বিয়ে হতে দাও, তারপর দেখবে মা, ওদের যত সম্পত্তি আছে সব কিছুই আমি কবজায় করব। দেখো মা, এই ফাঁকিবাজ মিনুর কাণ্ড দেখো। বাড়ির সব কাজ ফেলে রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর অসভ্যতামি দিন দিন বেড়েই চলেছে মা। একে যদি না থামাও তাহলে কিন্তু বড্ড খারাপ হয়ে যাবে। এই অলক্ষী অপয়া মেয়ে, কোথায় গিয়েছিলিস রে? বাড়ির সব কাজ কর্ম ফেলে রেখে এই ভর দুপুরবেলা মানুষ কি গায়ে হাওয়া লাগায় নাকি ঘরে কাজকর্ম করে? মা, ওই যে রমনা কাকি আছে না, উনি খুবই অসুস্থ। রমনা কাকির স্বামী তো শহরে থাকে, তাই ওনাকে দেখার মতো কেউই নেই। ওনার বাবা মাও নেই যে ওনাকে দেখতে আসবে। তাই আমি একটু গিয়েছিলাম ওনার খোঁজটা নিতে। আমি বেশি দেরি করিনি মা। তোর কি লজ্জা করে না? নিজের মাটাকে তো খেয়েছিস, আবার মানুষকেও খেতে চলে যাস। জানি না গো বিধাতা, জানি না এই মেয়ে যে কোন দিন আমাদের কাল হয়ে দাঁড়ায় জানি না। শোন অপয়া মায়ের অপয়া মেয়ে, তাড়াতাড়ি কাজগুলো করে ফেল, না হলে কিন্তু চুলের মুঠি ধরে দুটো দেব। ওর মরা মাটা বোধহয় ওর মতো মানব দরদি ছিল। হা হা হা, অসভ্য মেয়ে একটা। দয়া করে আমাকে যা ইচ্ছা তাই বলুন, আপনারা আমার মাকে কিছুই বলবেন না। আমার মা খুবই ভালো মানুষ ছিলেন, তিনি আমাকে খুবই ভালোবাসতেন। কি বললি?
তোর মাকে আমি 100 বার অপয়া বলবো, 1000 বার আমি অপয়া বলবো। তোর মা একটা অপয়া অপয়া অপয়া। অপয়ার গর্ভ থেকে একটা অপয়া মেয়েকে জন্ম দিয়ে মরে গেল। মা, ও মা, তুমি আমাকে কেন জন্ম দিতে গিয়ে মারা গেলে মা? আমার সৎ মা আর সৎ বোন আমাকে খুবই কষ্ট দেয় মা। আমার বাবাও তো সবসময় পাথরের মতো হয়ে থাকেন সৎ মায়ের ভয়ে, আমাকে কিছুই বলতে পারেন না। কেন মা, আমার জন্মের পরেই তোমাকে কেন মরতে হলো? তোমার মতো ভালো আমাকে কেউ কোনোদিন বাসতে পারবে না। আমি যদি জানতাম তাহলে এখান থেকে অনেক দূরে চলে যেতাম মা, অনেক দূরে। কিন্তু এই বাড়িটা তো তুমি নিজের হাতে গড়েছিলে মা। কত তোমার স্মৃতি, কত কিছু। তোমার স্পর্শে গড়া এই বাড়িকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না মা, কোথাও না। দেখো মা, আমার সৎ মা তার মেয়েকে কত ভালোবাসে, কিন্তু আমি হচ্ছি তাদের দু চোখের বিষ। আমি কত করে চাই যে তাদের সাথে মিলেমিশে থাকতে, কিন্তু তারা তো দেয় না মা। আমার সৎ বোনের মতো আমার চেহারা সুন্দর না বলে আমাকে তারা নর্দমার কীট বলে মা। জানি না মা, এই দুঃখের দিন কবে শেষ হবে। তবে বিধাতার কাছে আমি একটাই প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি যেন তোমার কাছে আমাকে নিয়ে যায়। তোমার সাথে আমি সব জায়গাতে থাকতে রাজি আছি মা। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, শুধু নিজের কথাই সবাই ভাবে। কেউ কষ্ট পাক অথবা দুঃখ পাক সেটা তাদের দেখার দরকার নেই মা, শুধু নিজের কথাই ভাবে। হ্যাঁ গো, কিসের জন্য আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে বলো তো? মুখটা এত বেঁকা করে রেখেছো কেন? কি বলবে আমাকে তাড়াতাড়ি বলো, নয়তো আমি ঘুমাবো। এতটা অধৈর্য হচ্ছ কেন গিন্নি? আমি তো দরকারি কথা বলার জন্যই তো তোমাকে জাগিয়ে রেখেছি। শোনো, আমার বড় মেয়ে মিনুর জন্য কোনো পাত্রপক্ষই তো রাজি হচ্ছে না। আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র আসবে কালকে দেখতে। ছেলেটা অনেক ভালো পরিবারের, বাড়িও অনেক ভালো, ধন সম্পত্তিও আছে অনেক। শিউলি সুখেই থাকবে। তবে আমার খুবই কষ্ট লাগছে আমার বড় মেয়েটার জন্য। আমার মা মরা মেয়েটা কোনো দিনই শান্তিতে নেই। জন্মের পরেই তার মা মরে গেল, আবার এখন তাকে কেউই পছন্দ করছে না। বাবারে বাবা, বড় মেয়ের চিন্তায় দেখা যাচ্ছে মারাই যাবে তুমি। ওর ব্যবস্থা ও নিজেই করবে, তোমার এত ভাবতে হবে না তো। যেই চেহারা সিঁড়ি, ওকে কে যে বিয়ে করে সেটাই আমার দেখার আছে। কিন্তু একটা কাজ ঠিকই ভালো করেছো, বড়টাকে বিয়ে দিতে হবে না। ছোট মেয়েটাকে আগে বিয়ে দেই, তারপর দেখা যাবে। ওকে একটা দিনমজুরের হাতে তুলে দিলেই হলো, কাউকে কিছু টাকা দিলেই ওকে বিয়ে করে নিয়ে যাবে। গিন্নি, এরকম করে বলো না, দয়া করে। আমার মেয়েটা একটু কালো হতে পারে, কিন্তু মন মানসিকতা অনেক ভালো। তবে কি আর করার, ওর জন্য তো আর ছোট মেয়েকে বসিয়ে রাখতে পারি না। আর কত গুণগান গাইবে বড় মেয়ের? আমার ছোট মেয়ের তো নখেরও যোগ্য না তোমার ওই বড় মেয়ে। অনেক কথাবার্তা বলেছ, আমাকে এখন একটু ঘুমাতে দাও তো। সকালে আবার উঠে কত কাজকর্ম করতে হবে। পাত্রপক্ষকে যেন খুব ভালো মতো আপ্যায়ন পায় সেই ব্যবস্থাই তো করতে হবে নাকি? আমার মেয়ের বিয়ে বলে কথা, আমার খুবই ইচ্ছা ছিল আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ গিন্নি, আমিও এটাই চাই। আচ্ছা, তাহলে এখন ঘুমিয়ে পড়ো। কী রে নবাবজাদি, এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস?
সকাল যে কটা বাজে তোর কি খেয়াল নেই? কী রে অপয়া মেয়ে, মরে গেলি নাকি? ওঠ বলছি, ওঠ। এই নবাবজাদি, উঠবি নাকি গায়ে পানি ঢেলে দেব? হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি উঠে পড়েছি মা। কি হয়েছে মা, এত সকাল সকাল আমাকে ডাকছেন যে? শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই একটু শুয়েছিলাম। এক্ষুনি আমি সব কাজ করে ফেলছি মা, আপনি দয়া করে একটু শান্ত হন। আমি রান্নাটা চাপিয়ে ঘরের সকল কাজ করে ফেলবো এখনই। আজকে শুধু ঘরের কাজই করা চলবে না তোর। আজকে আমার শিউলিমাকে দেখতে আসবে পাত্রপক্ষেরা। ঘরটাকে খুব ভালো মতো গুছিয়ে রাখবি, বুঝেছিস? কোথাও যেন কোনো ময়লা পড়ে না থাকে। আর ভালো ভালো সব খাবার রান্না করবি। আমি বলবো ওগুলো আমার শিউলিমা রান্না করেছে। তোর কথা যদি বলিস তাহলে কিন্তু দেখিস তোর কি অবস্থা করি আমি। পাত্রপক্ষরা কিন্তু খুব বড় লোক, তাই ভালো ভালো খাবার রান্না করতে হবে তোর। আচ্ছা মা, এটা তো খুবই ভালো কথা। আমার ছোট বোনের বিয়ে আর আমি ভালো মতো করবো না, এটা কি কোনো কথা বললে মা? আমি সকল কাজ খুবই ভালো মতো করবো মা। আর এরকমভাবে রান্না করব, তারা হাত চেটে পুটে খাবে, কোনো অভিযোগ করারই সুযোগই পাবে না। আচ্ছা, আর শোন রে মেয়ে, একটু ভালো মতো গোছগাছ হয়ে থাকিস, না হলে তোকে দেখে বলবে যে আমাদের ঘরের কাজের লোক এত কালো কেন। আমরা তোকে কখনোই পরিচয় দেব না যে তুই শিউলির সৎ বোন। আচ্ছা ঠিক আছে মা, আপনার যা ভালো মনে হয় তাই আপনি করবেন। আমি চাই আমার বোনের যেন সবসময় ভালো হোক, সেটা হোক যে কোনো উপায়ে, আমাকে কাজের মেয়ে পরিচয় দিয়ে। এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে রূপে গুণে সবার থেকে সেরা। আমার মেয়ের মতো এরকম সুন্দরী আর লক্ষ্মী মেয়ে আপনারা কোথাও খুঁজে পাবেন না। আমার মেয়ে নিজের হাতে সকল কাজকর্ম করে। আমার মেয়ে তো সবার থেকেই আলাদা। সেটা তো বুঝলামই, কিন্তু আমি যতটা শুনেছি আপনার বলে দুটো মেয়ে, কই তাকে তো দেখতে পাচ্ছি না। আমি চাই পরিবারের সকল সদস্যকে দেখি। আমার ছেলেকে তো দেখেছিনি আপনারা। আমার ছেলে শহরে বড় চাকরি করে, সে টাকা পয়সা চায় না, সে চায় ভালো মনের একটা মেয়ে। আপনারা আমাকে দেখতে এসেছেন, আমাকে দেখেন, এত কথা বলেন কেন আপনারা? আমাকে দেখে কি আপনাদের মন ভরছে না? আমি কি কম সুন্দরী? ও আমার সৎ বোন, বুঝেছেন? আমার বাবার আগের স্ত্রীর মেয়ে হচ্ছে ওই মেয়ে। আমি হচ্ছি এই মায়ের সন্তান। বিয়ে হবে আমার সাথে আপনার ছেলের। আমাদের সাথে পরিবারের সম্পর্ক করবে ওই অপয়া মেয়েকে একদম ডাকবেন না, আমার কিন্তু একদম ভালো লাগে না। বাবারে বাবা, এই মেয়ে তো দেখা যাচ্ছে খুবই বাচাল আর এত হিংসে মনের মধ্যে যে নিজের সৎ বোনের পরিচয় দিতে লজ্জা পায়। এই মেয়েকে বিয়ে করে নিলে আমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমি এক কাজ করি, কিছু একটা বলে উঠে পড়ি। মা, ওনারা আর কতক্ষণ বসে থাকবেন? ওনাদের জন্য খাবার বেড়ে আনছো না কেন বলো তো? তাড়াতাড়ি ওই মেয়েকে বলো খাবারগুলো দিয়ে যেতে। মা, তোমার এই শাড়িটাই পরবো আজ। আজকে আমার ছোট বোন শিউলিকে দেখতে এসেছে পাত্রপক্ষ। পাত্রপক্ষর সামনে যদি আমি ময়লা কাপড় পরে যাই, তাহলে আমার মা আর বোনের সম্মানে আঘাত লাগবে না? আমার তো কোনো কাপড়ই নেই মা, তাই তোমার সেই স্মৃতিটাই পরবো আজ। আমার তো এক্ষুনি খাবার দিতে হবে, তাই ঝটপট করে শাড়িটা পরে নিই। খাবারটা দিয়ে আমি তোমার সাথে সেখান থেকে এসে কথা বলছি মা। আরে আরে, এটা আমার সাথে কি হয়ে গেল? আমাকে, আমার পা শরীর একদম ধপধপে ফর্সা আর এত সুন্দরী লাগছে, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখেছি? না না না, একদম স্বপ্ন দেখছি না।
আমি তো সত্যি ঠিকই আছি। আমি এত সুন্দরী, এত অপরূপ সুন্দরী কী করে হয়ে গেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না মা। সব কিছুই তোমার কৃপা। আমাকে দয়া করে আপনারা ক্ষমা করবেন। আমার একটু আসতে দেরি হয়ে গেল। দয়া করে খাবারগুলো গ্রহণ করুন আপনারা। একেই বলে ভদ্রতা, একেই বলে লক্ষ্মীর মতো মেয়ে, দেখেছিস? তার মুখের ভাষা কত সুন্দর, আর শুধু ডানাগুলোই নেই, একদম পরীর মতো দেখতে। এই মেয়েকে আমরা আগে কেন দেখিনি? বাবা, আমি প্রতিজ্ঞা করেছি তোর বউ হলে এই হবে। এই মিনু, তুই কি সত্যি মিনু, নাকি ছদ্মবেশী কোনো ডাইনি? তুই এরকম কি করে হয়ে গেলি রে? আমাকে তাড়াতাড়ি বল, বল বলছি আমাকে, না হলে কিন্তু আমার হাতেই তোকে শেষ হতে হবে, অসভ্য মেয়ে। আমার বৌমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো। তোমার ভাষা আর তোমার ব্যবহারেই বোঝা যায় তোমার মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছেন। চেহারা সুন্দর হলে সব কিছু হয়ে যায় না। তোমার থেকে সে হাজার গুণে সুন্দরী। সে তো কোনো অহংকার করছে না। সে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। তুমি তার থেকে শিখো। আপনার বৌমা মানে আমি হব আপনার ছেলের বউ, শুধু আমাকেই বিয়ে করবে। অত বড়লোক বাড়িতে ওই মিনুকে বিয়ে বসতে দেব না কখনোই। মা যা বলেছে সেটাই শেষ কথা। আমি এক্ষুনি মিনুকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। ভালো মতো ব্যবহারটা শিখো, না হলে তোমার জীবনেও বিয়ে হবে না, বুঝেছ? আমি তখন থেকেই দেখছি মায়ের সাথে খুবই খারাপ আচরণ করছো। আমার কত ইচ্ছে ছিল মা, আমি বড়লোক বাড়ির বউ হব, কিন্তু ওই মিনু আমার সকল স্বপ্ন ভেঙে দিল। ওই রকম বড়লোক বাড়ির বউ আমি কোনো দিনই হতে পারবো না মা, কোনো দিনই হতে পারবো না। এখন আমার কি হবে মা, বলে দাও তুমি।